অনেক বাবা মারাই আছে দেখবেন যে সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে অভিশাপ দেয় যে তোর এই হবে, তোদের এই ভালো হবে না, তোরা বাবা মার মনে কষ্ট দিয়েছিস, দেখবি কোনো কিছুই ভালো হবে না। এরকম অনেক হাজারো বাবা মা আছে, জানি অনেকে স্বীকার করবে না, আবার অনেকে স্বীকার করে। তো এমনই একটা আপুর সাথে আমার কথা হচ্ছিল যে ভাই আগেরকালের বাবা মারা, বিশেষ করে এখন জানি না কি অবস্থা, কিন্তু আগেরকালের বাবা মারা দেখতাম, আমি আবার শুনেছি অনেক মানুষের কাছে এই সেম গল্প আমি শুনেছি, যে সন্তান ভুল করলেই তাদেরকে অভিশাপ দিত, দেখবি এই করবে বা এই হবে, তোদের সন্তানও হবে, দেখবি একদিন তোদের সাথেও সেম কাজ করবে। এরকম আরো বিভিন্ন ধরনের অভিশাপ কিন্তু বাবা মারা দিয়ে থাকে, অধিকাংশ আছে। হয়তো সবার বাবা মা না, সবার কথা বলবো না, এখানে সবাইকে জাজ করা হচ্ছে না, কিছু হাতে গোনা বাবা মার কথাই বলা হচ্ছে, জানি না কাদের বাবা মা। এরকম একটা আপুর সাথে আমার কথা হচ্ছিল, ভাই আমরা কথা বলছিলাম যে বাচ্চারা এখন কি পরিমাণে জ্বালায়, বাচ্চাদের কি পরিমাণে আমরা চাহিদা পূরণ করি, যা চাচ্ছে তাই কিন্তু পাচ্ছে আজকালকার বাচ্চারা। আগের দিনের বাচ্চারা দেখা গিয়েছে অনেক গরমে কষ্ট করতো, খাবার পেতো বা না পেতো, এরকম একটা অবস্থা, বাবা মার কাছে এত চাহিদা ছিল না। আর আমাদের বাচ্চাদের যে পরিমাণে চাহিদা তার এক গুণও আগের যুগের বাচ্চাদের কিন্তু ছিল না। তারপরও এখনকার মা বাবারা যে পরিমাণে আদর করে সন্তানদেরকে, সবার বাবা মাই আদর করে, বলবো না যে কোনো বাবা মা আদর করে না, এরকম কোনো কিছু আমি উল্লেখ করে বলবো না, জাস্ট কিছু সংখ্যক বাবা মারা আছে যারা সন্তানদেরকে অভিশাপ দেয়। এই জিনিসটা যে কত খারাপ, মুখে আসছে আমি একটা মুখ দিয়ে কথা বলে ফেললাম, সেটা কিন্তু খুবই জঘন্য আমার কাছে মনে হয়। আমার মুখ আছে দেখেই আমি মুখ দিয়ে আমি আমার সন্তানকে যা ইচ্ছা তাই বলে দিলাম, সেটার দায় কিন্তু আমি অবশ্যই একদিন আল্লাহর কাছে দিব। দেখবেন ছেলেমেয়েরা যখন নিজের পছন্দে বিয়ে করে তখন কিন্তু বাবা মারা অভিশাপ দেয় যে তোরা তোদের পছন্দে বিয়ে করছিস, দেখবি একদিন সুখী হবে না, আমাদের যেভাবে জ্বলে পুড়ে মারছিস সেভাবেও জ্বলে পুড়ে মরবে। আসলে আবার ঠিক বাবা মারও যদি বিয়ে দেয় তখনও কিন্তু অনেক সন্তানরা কিন্তু সুখী হয় না, দেখা গেছে অশান্তিতে থাকে, অনেক সমস্যা দেখা যায়, অনেক আছে এরকম হাজারো দেখা বাবা মা বিয়ে দিয়েছে কিন্তু সুখী হয় না, তখন কিন্তু বাবা মা আবার সেটা দায় নেয় না যে আমরা বিয়ে দিয়েছি বা এটা না, তখন বলে কি কপালের দোষ। তো একটা আপুর সাথে এই নিয়ে গল্প হচ্ছিল যে আমরা আমাদের সন্তানকে এত কিছু করি, তারপরও আপু জানেন মুখ দিয়ে তারা তর্ক করে, কিছু একটা এদিক সেদিক হলেই বলে কি মা এটা হয়েছে ওইটা হয়েছে, একটা বেয়াদবি করে। তো সন্তানদেরকে সবাই চায় সুশিক্ষায় মানুষ করতে। তো এটাই হচ্ছে আমরা কথা বলার টপিক ছিল, যে বললাম আমরা এত কিছু পেতাম না, এত সুখ পেতাম না, তারপর বাবা মাকে যথেষ্ট পরিমাণে সম্মান করেছি। এটা যদি বাবা মারা স্বীকার নাও করে, উপর আল্লাহ তো দেখেছে, তাই না? আর মূল কথা হচ্ছে সন্তানকে আপনি স্বার্থপরতা দেখাবেন, সন্তানও তার চেয়ে 3 গুণ বেশি স্বার্থপরতা আপনাকে দেখাবে। আজকে আমার সন্তান আমার মতের বাহিরে কোনো কাজ করেছে বলে আমি তাকে অভিশাপ দেব, আল্লাহ এমন মা আমাকে দুনিয়াতে না বানাক। আমি সবসময় চাই আমার সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি প্রত্যেকটা বাবা মাকেই বলবো সন্তান যতই অন্যায় করুক না কেন কখনো অভিশাপ দিবেন না। আবার এখন অনেক বাবা মারাই বলবে অভিশাপ দেওয়া লাগে না, মন থেকে চলে আসে, তখন না হয় একটুখানি ধৈর্য ধরে আল্লাহকে ডাকুন,